প্রত্যেক সরকারি বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক কারা আনে দেশে? কান টানলে মাথা বেরিয়ে আসবে। মাদক ব্যবসায়ী একটা ধরবেন, দেখবেন মন্ত্রী আছে, রাজনীতিবিদ আছে। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে। তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা করা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এই যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তাহীন আমাদের দেশ, সামাজিকভাবে প্রত্যেক নাগরিককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নামাজের কোনো বিকল্প নাই। আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি নাই, সামাজিক নিরাপত্তা আছে। ঘরে ঘরে নেশাখোর, গাঁজা, চরস, আফিম, ভাং, ইয়াবা, বাবা, এগুলোতে এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এক নেশা অসংখ্য পাপ গুনার কাজে ধাবিত করে। নেশাখোর চুরি করবে, জুয়া খেলবে, জেনাও করবে। এগুলো একটার সাথে একটা সম্পর্ক রাখে। এখন জেনা করতে, জুয়া খেলতে আর মাদকের টাকা তুলতে চুরি করতে হয়। প্রথম চুরি করে বাবারটা, তারপর মায়ের আঁচলেরটা, তারপর বোনেরটা, তারপর প্রতিবেশীদেরটা। তারপর নেশাখোর চোরের আর কোনো লাইন থাকে না, যা পায় সিরা স্যান্ডেল, ভাঙ্গা হাড়ি, ঘরের কপাট সব চুরি করে। ঠিকটা তো ঠিক মতো বললেন। প্রত্যেক সরকারি বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক কারা আনে দেশে? যারা মাদক আমদানি করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শরিয়া আদালতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে। তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা করা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সমস্যা হচ্ছে কান টানলে মাথা বেরিয়ে আসবে। মাদক ব্যবসায়ী একটা ধরবেন, দেখবেন যে তার উপরে তার দুলাভাই আছে, আরেকটু উপরে শ্বশুর আছে, আরেকটু উপরে মন্ত্রী আছে, রাজনীতিবিদ আছে। এই যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তাহীন আমাদের দেশ, সামাজিকভাবে প্রত্যেক নাগরিককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নামাজের কোনো বিকল্প নাই। প্রায় আওয়াজ তুলে শিক্ষা মন্ত্রণালয় নাচ গান আর নৃত্যকে বাধ্যতামূলক করবে। এমনিই তো দেশের লোক নাচানাচিতেই আছে, আর কত নাচ শিখাবেন, আর কত গান শিখাবেন। আগে মানুষ ছবি দেখতে সিনেমা হলে যেত, এখন হাতে হাতেই সিনেমা হল। কথা বলে টিকিট লাগে না, পয়সা ভরে সারা রাত দেখে। নাচ গান বিনোদনে তো মানুষ ব্যস্ত। আরো নাচ শিখাবেন, আরো গান শিখাবেন। নাচ গান বাধ্যতামূলক করার বিষয় না, প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালতে নামাজকে বাধ্যতামূলক করুন। সমাজের রং বদলে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। আর এই সালাত প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ব্যক্তিকেও দিয়েছেন, রাষ্ট্রকেও দিয়েছেন।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি আমার হাবিবের ইমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেই, সুবহানাল্লাহ, রাষ্ট্রের মালিকানা দান করি, রাষ্ট্রের মালিককে। আপনাদের দেশে একটা ধর্ম আছে গণতন্ত্র, এই ধর্ম মোতাবেক রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিক, এটা হচ্ছে গণতন্ত্র নামক ধর্মের মূল কথা। এটা একটা ধর্ম। গণতন্ত্র কি? রাজনীতি মনে করেন আপনারা, পশ্চিমাদের কাছে এটা একটা ধর্ম। গণতন্ত্র একটা ধর্ম, সংসদ হচ্ছে উপাসনালয়, সংবিধান হচ্ছে ধর্মগ্রন্থ, আর এই ধর্মের নিয়ম কানুন বানায় মানুষ। আপনার তো রিপাবলিক, রিপাবলিক না, গণপ্রজাতন্ত্রী না? কথা বলেন। এই ধর্ম বলে রাষ্ট্রের মালিককে জনগণ, ইসলাম বলে রাষ্ট্রের মালিক আল্লাহ বলেন এই মালিকানা আমি যদি আমার হাবিবের ইমানদার উম্মতকে দান করি, আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত, যাকাতকে আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ।